আমরা 11-12 2016 সালের পুরোনো প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রবলেম নাম্বার 10 পর্যন্ত আলোচনা করেছি। প্রবলেম নাম্বার 11, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পেয়ার অফ লাইন্স রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন রয়েছে, সেটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার মধ্যেকার ডিস্টেন্স বার করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনটি এখান থেকে বার করে নিতে হবে। পেয়ার অফ স্ট্রেট লাইনটি যদি বার করে নিতে পারি, তাহলে আমরা সহজেই এই লাইনগুলোর মধ্যেকার দূরত্ব বার করে নিতে পারবো। এখান থেকে প্রথমত এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ ভেবে নিই। এক্স এর দ্বিঘাত সমীকরণ যদি ভেবে নিই এটাকে আমরা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 6y মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 9y স্কোয়ার মাইনাস 9y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা এক্স এর সাথে দ্বিঘাত সমীকরণ হলে আমরা সিধা যে সূত্র অনুসারে এক্স এর মান পেয়ে যাব। এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac 1 ইন্টু সি এর মানটা হয়ে যাবে 9y স্কোয়ার মাইনাস 9y মাইনাস 4 by 2a, that is 2 into 1, অর্থাৎ x equals to চলে আসবে 6y minus 3 প্লাস মাইনাস এটা ভেঙে ফেললে 36y স্কোয়ার মাইনাস 36y প্লাস 9 মাইনাস 36y স্কোয়ার প্লাস 36y 16 by 2, that's why it is 6y minus 3 plus minus will cancel হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে 25, it is 5 by 2 or 2x equals to 6y minus 3 plus minus 5, অর্থাৎ ইকুয়েশনগুলো হবে, একটা হবে 2x equals to 6y, এটা মাইনাস 3 প্লাস 5 নেব একটাকে, আর একটাকে নেব 2x equals to 6y মাইনাস 3 মাইনাস 5, অর্থাৎ এটা থেকে আসবে 2x equals to 6y প্লাস 2, বা এটাকে বলতে পারি x equals to 3y plus 1 একটা স্ট্রেট লাইন, আর এটা থেকে আসবে 2x equals to 6y minus 8, অর্থাৎ x equals to 3y minus 4। তাহলে স্ট্রেট লাইন দুটো হলো গিয়ে একটা x equals to 3y plus 1, x equals to 3y minus 4। এই লাইনগুলো প্যারাল লাইন এবং এদের কনস্ট্যান্টগুলো একটা প্লাস সাইন রয়েছে, একটা মাইনাস সাইন রয়েছে, তাই ডিস্টেন্স যখন বার করবো এদেরকে ডিস্টেন্সগুলো যোগ হয়ে যাবে। তাহলে প্রথমটা অরিজিন থেকে ডিস্টেন্স হয়ে যাবে 1 বাই রুট অফ x সহগ স্কোয়ার প্লাস y সহগ স্কোয়ার প্লাস এটা আসবে, আর এটা কীরকমভাবে চলে আসবে 4 বাই রুট অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো বিপরীত দিকে রয়েছে তাই এদের যোগ হয়ে যাবে, তাহলে 5 বাই রুট 10 হবে। এটা 5 বাই রুট 10। এই 5 বাই রুট 10টাকে আমরা চাইলে একটু গুছিয়ে লিখতে পারি রুট অফ 5 ইন্টু 5 বাই 10, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে এটা 5 বাই 2, অর্থাৎ অ্যান্সারটা হবে রুট 5 বাই 2। সি এর অ্যান্সারটা হবে গিয়ে। তাহলে প্রাথমিকভাবে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনটাকে দুটো স্ট্রেট লাইন আগে গুছিয়ে নিয়েছি। স্ট্রেট লাইন দুটো এসেছে, একটা x equals to 3y plus 1 আর একটা x equals to 3y minus 4। এখানে কনস্ট্যান্টগুলো আলাদা চিহ্নবিষ্ট রয়েছে, তাই ডিস্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের যোগ করব। আর ডিস্টেন্সের ক্ষেত্রে এটা আমাদের কী হয়ে যায়, এটার ক্ষেত্রে অরিজিন থেকে ডিস্টেন্স বার করেছি 1 বাই রুট অফ x সহগ 1, y সহগ মাইনাস 3 চলে আসবে, যদিও মাইনাস 3 হোল স্কোয়ারটা প্লাস 3 আকারে ট্রিট করতে পারি। তো এটা আমার এটা আসছিল, আর এই 5টাকে আমরা রুটের মধ্যে করে নিলাম, এই আকারে এসে শেষ পর্যন্ত এটা এলো। নেক্সট প্রবলেম নাম্বার 12 বলেছে জেড উইথ রেসপেক্ট টু এডিশন মাল্টিপ্লিকেশন, এটা কি হবে? তো আমরা জানি জেড প্লাস ডট, এটা আমরা জানি এটা একটা রিং ফর্ম করে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এটা ফিল্ড হবে না, কারণ এর যে নন জিরো এলিমেন্টগুলো, সেই নন জিরো এলিমেন্টগুলোর আমরা ইনভার্স পাবো না, কারণ এটা তো ইন্টিজার। সাপোজ 2 নিলাম, তো 2-এর যদি আমরা ইনভার্স বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1-এর 2 হয়ে যাবে, সেটা কিন্তু ইন্টিজার হচ্ছে না। অর্থাৎ আমরা প্রতিটা নন জিরো এলিমেন্টের জন্য আমাকে ফিল্ড হতে গেলে তার ইনভার্স পেতে হবে। সেক্ষেত্রে আমরা সেই ইনভার্সগুলো পাচ্ছি না বলে এটা রিং হবে, কিন্তু এটা ফিল্ড হবে না। জেড প্লাস ডট এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বাট নট এ ফিল্ড, তাহলে এখানে অপশান এটা হবে কি রিং বাট নট এ ফিল্ড। প্রবলেম 13, দুটো ম্যাপিং রয়েছে জি এবং এইচ, সেক্ষেত্রে ডিফাইন করা রয়েছে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3 এবং এইচ ইকুয়ালস টু এটা। আমাদের বার করতে হবে জি অফ এইচ অফ মাইনাস 20, এইটা আমাদের বার করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ফাংশনগুলো দরকার। অ্যাকচুয়ালি এইচ অফ এক্স যেটা ডিফাইন্ড হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এবং জি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3, এই দুটো আমরা কাজে লাগাবো। তাহলে প্রাথমিকভাবে এটা এইচ অফ মাইনাস 20, তাহলে এটা এইচ অফ মাইনাস 20 কত হবে, এক্সের জায়গায় মাইনাস 20 বসবে, এটা মাইনাস 20 হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 20 মাইনাস 1, মাইনাস 20 হোল স্কোয়ার 400, এটা মাইনাস 20 মাইনাস 1, মানে এটা 379 হয়ে যাবে। এখন জি অফ এক্স, তাহলে এই জি অফ এক্সটা আমাদের কোথায় কাজে লাগবে, আমরা এইচ মাইনাস 20, এই যেটা
জি অফ এই এইচ অফ মাইনাস কুড়ির মানটা আমরা বার করেছি, এইচ অফ মাইনাস কুড়ির মানটা ছিল এটা 379, তাহলে এটা জি অফ 379 হয়ে যাবে। এখন এটা জি অফ এক্স, তাহলে এক্সের জায়গায় যদি বসিয়ে দিই, এক্সের জায়গায় হচ্ছে 379 প্লাস 3 ছিল, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে 382। তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে এর অপশানটা 382। নেক্সট প্রবলেম নাম্বার 14, এটা একটা রিলেশন ডিফাইন করা রয়েছে, রো রিলেশনটা রয়েছে a মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু মড অফ a মাইনাস বি লেস দেন টু 5। এই রিলেশনটা কোন, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যে রিলেশনটা রয়েছে মড অফ a মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 5, তো প্রথমত যদি রিফ্লেক্সিভ দেখাতে হয়, রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমাদের কী দেখাতে হয়, এ রিলেশন টু এ ফর অল এ। এখানে যে সেটটার উপরে ডিফাইন হচ্ছে সেটা হচ্ছে সেট অফ ইন্টিজার, তাহলে এটা যেটার মধ্যে বিলং করবে। তো এক্ষেত্রে এই রিলেশনটি আমরা সহজেই বলতে পারবো, কারণ এ মাইনাস ইকুয়ালস টু কত হয়ে যায় 0, বা মড অফ এ মাইনাস ইকুয়ালস টু 0, এটা অবশ্যই লেস দেন ইকুয়ালস টু 5। তাই এ রিলেশন টু এ ফর অল এ বিলংস টু জেড, অর্থাৎ এখানে আর না লিখে আমাদের রো লেখা উচিত, কারণ এখানে রিলেশনটা রো দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এ রিলেশন টু এ ফর অল এ বিলংস টু জেড, তাই এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। এরপর আমরা ধরে নিচ্ছি লেট এ রিলেশন টু বি, এ রিলেশন টু বি হলে কি হবে, মড অফ এ মাইনাস বি লেস দেন টু 5 হবে। এখন এ মাইনাস বি যদি লেস দেন টু 5 হয়ে যায়, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই বি মাইনাস এটাও লেস দেন টু 5 হবে। এ মাইনাস বি মড অফ এ মাইনাস বি লেস দেন টু 5 হলে মড অফ বি মাইনাস এ লেস দেন টু 5 হবে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে বি রিলেশন টু এ, অর্থাৎ এ রিলেশন টু বি হলে বি রিলেশন টু এ হবেই, তাহলে এই রিলেশনটা হয়ে যাবে কি সিমেট্রিক। ঠিক আছে, রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি ছিল, এ রিলেশন টু এ, এ রিলেশন টু এ ফর অল এ বিলংস টু দি জেড হয়ে যায়, তাহলে রিফ্লেক্সিভ ছিল। আর সিমেট্রির ক্ষেত্রে এ রিলেশন টু বি ইমপ্লাই যদি করে বি রিলেশন টু এ ফর অল এ কমা বি বিলংস টু, এখানে সেটটা জেড আছে তাই জেড ধরে দিচ্ছি। তো এটা আমাদের হলো, কেন হলো না, এ মাইনাস বি লেস দেন টু 5 এখান থেকে এ রিলেশন টু বি হলে, আর এইটাকে অর্ধেও লিখতে পারি বি মাইনাস এ মডটা লেস দেন টু 5, আর এটার অর্থই হচ্ছে গিয়ে বলতে পারি বি রিলেশন টু এ, এ রিলেশন টু বি হলে বি রিলেশন টু এ রিফ্লেক্সিভ হয়ে যাবে। এখন এই রিলেশনটা ট্রানজিটিভ হবে কি না সেটা আমরা টেস্ট করব। তো ট্রানজিটিভ এই রিলেশনটা হবে না, কেন হবে না তার জন্য আমরা একটা এক্সাম্পল ফিট করছি, যেমন 0 মাইনাস 3, 0 মাইনাস 4 নিচ্ছি, 0 মাইনাস 4 লেস দেন ইকুয়ালস টু 5 অবশ্যই। আবার 4 মাইনাস 7, এটা হচ্ছে 3, তাহলে লেস দেন টু 5, কী বললাম 0 মাইনাস 4 লেস দেন টু 5, তাহলে 0 রিলেশন টু 4, কারণ 0 মাইনাস 4 লেস দেন টু 5। আবার 4 রিলেশন টু 7, কারণ 4 আর 7 বিয়োগ করে 3 হয়, সেটা লেস দেন টু 5, তাহলে 0 রিলেশন টু 4 আর 4 রিলেশন টু 7। যদি ট্রানজিটিভ হতো তাহলে এখান থেকে অবশ্যই 0 রিলেশন টু 7 হতো, তো এখানে 0 রিলেশন টু 7 হবে না, কেন 0 মাইনাস 7 মানটা কত হয় 7, তাহলে এর মড ভ্যালুটা 7টা কখনোই লেস দেন ইকুয়ালস টু 5 হবে না, তাই এখানে 0 নট রিলেটেড টু 7, তাই ট্রানজিটিভ রিলেশন হবে না। তাহলে এটা সিমেট্রিক হবে, রিফ্লেক্সিভ হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। তাহলে অ্যান্সার হবে কি আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক, কিন্তু ট্রানজিটিভ নয়। প্রবলেম নাম্বার 15 আমাদের দেওয়া রয়েছে ভেক্টর আলফা ভেক্টরের ভ্যালু হচ্ছে 10, মড অফ বিটা ভেক্টর হচ্ছে 1, অ্যান্ড আলফা ডট বিটা দেওয়া আছে 6। তো আলফা ডট বিটা থেকে আমরা ডেফিনেশন জানি, এটা হয়ে যায় মড আলফা মড বিটা, আর যদি ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আলফা অ্যান্ড বিটা দেন কস থিটা ইকুয়ালস টু 6। তো সেখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, কস থিটার মানটা হয়ে যাবে 6 বাই মড আলফা মড বিটা, এটা 10 ইন্টু 1, এটা 6 বাই 10 হয়ে যাবে। তো এখান থেকে সাইন থিটা যদি আমরা বার করি, সাইন থিটার রুট অফ 1 মাইনাস কস থিটা যদি করে নিই, তাহলে সাইন থিটার মানটা হবে 8 বাই 10, কারণ এখানে যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে সেগুলো সব সূক্ষ্মকোণ ধরে নেওয়া হয়েছে, তাই প্লাস মাইনাস হলেও আমরা প্লাস সাইনটাই নিলাম। আমাদের প্রয়োজন কি, মড অফ আলফা ক্রস বিটা। তো মড অফ আলফা ক্রস বিটা, এমনিতে আলফা ক্রস বিটা হলে একটা এন ক্যাপ এসে যায়, কিন্তু যখন মড করবো তখন আমাদের এন ক্যাপটা থাকবে না, তখন ডেফিনেশন হয়ে যাবে মড আলফা মড বিটা। অলরেডি ধরেছি এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ক্রসের ক্ষেত্রে সাইনে হয়ে যায়, ডটে কস থিটা হয়, আর কস নিলে সাইন থিটা হয়ে যায়। আর যেহেতু মড নিয়েছি তাহলে এন ক্যাপটা থাকবে না এখানে। তো এক্ষেত্রে মড আলফার মান 10, মড বিটার মান হচ্ছে 1, সাইন থিটার মান আমরা 8 বাই 10 বার করে নিয়েছি, তাহলে রেজাল্ট আসবে কি 8, মড অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা হয়ে যাবে 8। আমরা এইখানে থেকে আমরা শো করতে পারি। নেক্সট প্রবলেম নাম্বার 16টা স্ট্রেট ফরওয়ার্ড রয়েছে, এটা রয়েছে কি কচিস এনথ রুট টেস্ট। তো কচিস এনথ রুট টেস্টে আমরা জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an হোল পাওয়ার 1 বাই n, এর মানটা 0 হয়ে যায়,
তো এটা কনভার্জেন্ট হয় যখন রো লেস দেন 1 হয়। কচি জেনেটিক রুট টেস্টে আমরা জানি এটা কনভার্জেন্ট হয় যখন রো লেস দেন 1 হয়ে যায়। স্টেট ফর কোশ্চেন, তাহলে ক্ষেত্রে রো এর মানটা লেস দেন 1 হয়ে যাবে। রুল নাম্বার 17 কি রয়েছে না, দুটো স্টেট লাইন, একটা স্টেট লাইন একটা প্লেন রয়েছে। ইফ দ্য লাইন লাইজ অন দ্য প্লেন দেন দ্য ভ্যালু অফ পি। এখন যে লাইনটা রয়েছে এই লাইনটা প্লেনের উপরে রয়েছে, তাহলে লাইনটা হচ্ছে x-4/1 y-2/1 z-p/2। এখান থেকে আমরা বলতে পারি এই লাইনটা 4,2,p এই পয়েন্টটা দিয়ে লাইনটা পাস করছে, অর্থাৎ এই লাইনটার উপরে এই পয়েন্টটা রয়েছে। এখন যেহেতু এই লাইনটা এই তলটার উপরে রয়েছে 2x - 4y + z = 7, লাইনটা এই তলের উপরে রয়েছে, তাহলে অবশ্যই এই পয়েন্টটা এই প্লেনটাকে স্যাটিসফাই করবে। এই পয়েন্টটা প্লেনটাকে স্যাটিসফাই করলে তাহলে 2 × 4 - 4 × 2 + p = 7, তাহলে এটা 8 - 8 + p = 7, অর্থাৎ p এর ভ্যালু হয়ে যাবে আমাদের 7, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7। ঠিক, আসলে আমরা করলাম কি, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা পাসেস থ্রু দ্য পয়েন্ট 4 to p, অর্থাৎ এই স্ট্রেট লাইনের উপরে 4 to p পয়েন্টটা রয়েছে। যেহেতু স্ট্রেট লাইনটা প্লেনটার উপরে অবস্থান করছে, তাহলে এই স্ট্রেট লাইনটা প্লেনের উপরে থাকলে এই পয়েন্টটাও প্লেনের উপরে থাকবে, অর্থাৎ এই পয়েন্টটা প্লেনটাকে স্যাটিসফাই করবে। তাই পয়েন্টটাকে স্যাটিসফাই করে দিয়ে আমি পি এর মানটা পেয়েছি, পি এর মানটা হলো 7। নেক্সট প্রবলেম নাম্বার 18, একটা সারফেস রয়েছে, এই ইউনিট নর্মাল ভেক্টর টু দ্য সারফেস, সারফেসটা হচ্ছে ধরে নিচ্ছি ফাই, সারফেসটা হচ্ছে 2x² + 3yz - 4। এই সারফেসটার উপরে আমাকে একটা নর্মাল ভেক্টর বার করতে হবে, ইউনিট নর্মাল। তো এইটার উপরে নর্মাল ভেক্টর হয়ে যায় গ্র্যাড ফাই। তো গ্র্যাড ফাই হলো কি del x del phi del x into y, del phi del y into z and del phi del z k। এটা হচ্ছে কি আমাদের গ্র্যাড ফাই, এটা হচ্ছে নর্মাল। ইউনিট নর্মাল করতে গেলে এই ভেক্টরটাকে আমরা কি করব না, এটাকে আমরা এই লেন্থ দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে এটা হয়ে যাবে, এটা 4xy I plus 3z plus 2x² into z plus 3y into k। এই গ্র্যাড ফাইয়ের মানটা আমরা কোন পয়েন্টে বার করতে চাইছি, অ্যাট দ্য পয়েন্টে উল্লেখ করা রয়েছে 1 - 1 2, 1 - 1 2 পয়েন্টে যদি বার করতে চাই তাহলে এটা আসলে হয়ে যাবে -4y। এটা অ্যাকচুয়ালি x এর জায়গায় 1 বসবে, y এর জায়গায় -1 আর z এর জায়গায় -2। তো সেক্ষেত্রে এটা 3z রয়েছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস -6 plus 2 into z plus 3yk, that is 3 into -1 into k, অর্থাৎ এটা হবে -4y -4z -3k। এরপর যখন ইউনিট ভেক্টর করবো, এটাকে আমরা ইউনিট ভেক্টর করতে গেলে এর লেংথ দিয়ে ভাগ করে দেবো। লেংথটা হবে 4 এর হোল স্কোয়ার 16, 4 এর হোল স্কোয়ার 16, 3 এর হোল স্কোয়ার 9, তাহলে এটা হয়ে যাবে 1/√41। এটা মাইনাস থাকলো 4i plus 4j plus 3k। তো সেক্ষেত্রে এই যে অ্যান্সারগুলি যদি তাকাই, তাহলে অ্যান্সার 3টে মাইনাস বিশিষ্ট অ্যান্সার নেই আমাদের। তো এখানে এই অ্যান্সারটা একই থাকবে এটা, কারণ এটাকে যে আমাদের ভেক্টরটা এসেছে এই ভেক্টরটি আসলে হচ্ছে কি এই মাইনাস সাইনগুলো চেঞ্জ করলেও পরিবর্তন করলেও আমাদের ভেক্টরটা ডাইরেকশনটা উল্টো দিয়ে হয়ে যাবে, কিন্তু ভেক্টরটাও একটাই থাকবে নর্মাল ভেক্টরটা। তাহলে ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে 1/40√41 4i plus 4j plus 3k। এটা হলো কি আমাদের নর্মাল টু দ্য সারফেস।